আমরা চাই যে এভাবে তোমরা তরুণ সমাজ এভাবে উদ্যুক্ত হবে, তরুণ সমাজে এভাবে আগে আসবে, মহৎ ভালো সমাজে যে ভালো কাজগুলো করবে। তোমাদের জন্য আমাদের দোয়া, অবিরাম দোয়া রইল। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি খালিদ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে মাহফিল। তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং টাইপের ভিডিও। আমি এরকম ভিডিও আর কোনোদিন বানাই না, এটাই ফার্স্ট ভিডিও। আর বহুদিন পর পাবলিক পেজে ভিডিও বানাইতেছি। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে 10 টাকা দিয়ে পুরো মাহফিলটা সার্ভাইভ করব, এবং এই 10 টাকা দিয়ে প্রফিট করার চেষ্টা করব, এবং এই 10 টাকা দিয়ে দেখি কতক্ষণ ঘুরতে পারি বা এটা দিয়ে প্রফিট কতটুকু করতে পারি। তো আপনারা পুরো ভিডিওতে এনজয় করুন। এখন আমরা যাব, দেখি 10 টাকার বিনিময়ে কেউ কিছু দেয় কিনা। ভাইকে দেখতে পাচ্ছি, ভাই আপনি কি আমাকে 10 টাকার বিনিময়ে কিছু দিতে পারবেন? দিতে পারি, আপনার যা খুশি 10 টাকার বিনিময়ে আপনি যা দিতে পারেন। তো ভাইয়া আমাকে 10 টাকার বিনিময়ে 20 টাকা দিছে, আমাদের পুরো 10 টাকা প্রফিট। এখন আমরা দেখবো, আরো অন্যদেরকে জিজ্ঞেস করবো, দেখবো ওনারা দেয় কিনা। 10 টাকার ভিতরে 20 টাকা পাইছি, কিন্তু 10 টাকা প্রফিট। এখন দেখি আর কাউন্ট পাই। এখন আমরা আরেকজনের কাছে যাবো, যাইয়া মানে 20 টাকার বদলে চাইবো কেউ কিছু দেয় কিনা। প্রফিট মানে 5 টাকা গুলো প্রফিট দিতে হবে, লসে দিব না, কারণ লস দিলে তো আমাদের লস, প্রফিটে দিব। আপনি কি আমাদের 20 টাকার বদলে কিছু প্রফিট দিতে পারবেন? হ্যাঁ বা না? তো আবু মনে হয় দিবে না, তো আমরা এখন চলে যাব, দেখি অন্যদের কাছে যাই। আমরা একটা ভিডিও বানাতে দিচ্ছি, চ্যালেঞ্জিং ভিডিও। আমরা 20 টাকা দিব আপনাকে, আপনি যদি পারেন দিবেন, বা 5 টাকা বা 10 টাকা দিতে তো ভাই কিন্তু রাজি হয়ে গেছে গাইস। 20 টাকা দিন ভাইকে, দেখি ভাই কত টাকা প্রফিট দেয়। কিন্তু অনেক বড় ভাই, 20 টাকার বদলে 40 টাকা দিছে। তো আমাদের কিন্তু পুরো 20 এখন পর্যন্ত 30 টাকা প্রফিট আছে। দেখি আর কত টাকা প্রফিট করতে পারি। ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের কিন্তু 40 টাকা হয়ে গেছে মোট। এখন দেখি আর কাউরে পাই কিনা। আমি কিন্তু আগে বলছিলাম বাইরে দেখা মনে হয় ভাই দিবে, তো ভাই কিন্তু দিয়ে দিছে। এখন আমরা ভাইয়ের কাছ থেকে 40 টাকা নেওয়ার পর একটা আঙ্কেল আইসা হচ্ছে আমার থেকে 20 টাকা চাইতেছে। আঙ্কেল আপনার কি নাই? আমার মাও নাই, বাপও নাই। আপনি কি এখানে ব্যবসা নিয়ে আসছেন? ব্যবসা নিয়ে আসছি। তো গাইজ উনি, আমি যেমন চাইছি উনি দিছে, তো আমার থেকে উনি চাইছে, তো আমি ওনাকে 20 টাকা দিয়ে দিব। আপনি খুশি নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আবার তোমাকে রিটার্ন ব্যাক করলাম, তুমি খুশি নি? হ্যাঁ, আমি অনেক খুশি। তো আঙ্কেল কিন্তু আমার সাথে একটা মজা করছে, আমার সাথে উনি গেম খেলে ফেলছে। উনি আমার থেকে 20 টাকা নিয়ে উনি আবার 20 টাকা আমার দোকানে, আমার দোকানে তো গাইজ ওনার দোকান, আপনার দোকান কি এটা দইয়ের? দেখুন আমরা আঙ্কেলের দোকানে যাবো, আঙ্কেল কিন্তু অনেক মজার মানুষ। তো উনি মনে, আঙ্কেল আপনার কি লাগে? আঙ্কেল কিন্তু ওনার কাকা লাগে। তো ওনার কাকা কিন্তু আমার সাথে অনেক পান করছে, আমার থেকে 20 টাকা নিয়ে আবার 20 টাকা নিচ্ছে। তো আমরা এখন জিজ্ঞেস করি, আমরা যদি আপনাকে 40 টাকা দেন, 40 টাকার বদলে আপনি কি প্রফিট দিতে পারবেন? 5 টাকা আবার যতটুকু পারেন আপনি। যদি আপনি চান দিলে দিবেন, না হলে করেন। তো আজকে ভাই কিন্তু দিব না। তো ওইটা হচ্ছে ওনার কাকা আমার সাথে মজা করছে। এখন ওনার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, যেহেতু ওনার কাকার ব্যবসা, হয়তো তার জন্য দেয় নাই। তো আপনারা সবাই বগুড়ার দই খাবেন, এটা অনেক ভালো দই। তো এখন আমরা দেখি আমি 40 টাকা দিব, আপনি 40 টাকার বিনিময়ে আমার কিছু প্রফিট বা কিছু লাভ দিতে পারবেন নি? 5 টাকা বা 2 টাকা যা পারেন। একটা ভিডিও করতে আসি, চ্যালেঞ্জিং ভিডিও আর কি। আমি 40 টাকার বদলে কিছু প্রফিট দিতে পারবেন? দরকার নাই। তো এখন আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো। আরে তো আমি তোমার 40 টাকা দিব, তুমি 40 টাকার বদলে আমার কিছু প্রফিট দিতে পারবা? 30 টাকা দিব, তুমি আমার 50 টাকা দিতে পারো? 20 টাকা দিতে পারো, প্রফিট দিতে হবে। গায়ে দোয়া কিনা ভালো পাই যাই করতে হয়, অফ ক্যামেরা থেকে টাকাটা নিবো। তো গাইজ এখন আমরা আরেকজনের কাছে যাবো, উনিও এলাকার বড় ভাই।
দেখবো জিজ্ঞেস করে উনি কিছু দেয় কিনা। এটা কিন্তু টাকাটা কিন্তু পরে আমরা মসজিদে বা মাহফিলে দিয়ে দিব, এটা আমরা খাবো না। এখন আরেকজনকে জিজ্ঞেস করবো। টাকা দিব, টাকাটা পরে আমরা মসজিদে দিয়ে দিব। মানে কিছুটা প্রফিট দিতে হবে, আপনি যা পারেন 5 টাকা 10 টাকা বুঝছি দেওয়াই লাগবো। আপনার ইচ্ছা আমি হয় দিব আমাদের এলাকার ভাই ওনারা। মানে 2025 সাল থেকে টিয়ানা মিটাই দিছি। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো গাইস ভাই কিন্তু আমাদেরকে 2025 সালের টাকা দিছে, একদম নিউ টাকা। বা এটা কিন্তু এটা রাখছিল, মানে নতুন টাকা হিসাবে রাখছিল, ওটা তুলে দিয়ে দিছে। যেহেতু এটা আমরা মসজিদে বা মাহফিলে দিব, এটা আমরা নষ্ট করবো না টাকাটা। আমরা কিন্তু এটা খাওয়ার জন্য নিই, এটা আমরা মাহফিলে হয়তো বা মসজিদে দিয়ে দেবো। তো ভাইকে অনেক ধন্যবাদ, ভাই আমাদেরকে 9 টাকা প্রফিট দিছে। তবে আপনার 40 টাকা আসে ভাই। হ্যাঁ ধন্যবাদ। তো guys, এখন আমরা এলাকার আরেকটা আঙ্কেলকে জিজ্ঞেস করবো, দেখবো উনি প্রফিট দেয় কিনা। চলেন ওনার কাছে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা একটা ভিডিও করতেছি। আমার ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং টাইপের ভিডিও। আমরা হচ্ছে প্রফিট করতেছি আর কি। 10 টাকা নিয়ে শুরু করতে এখন 50 টাকা হয়েছে। এই টাকাটা আমরা মাহফিলে দিয়ে দিব, মাহফিলে হয়তো বা মসজিদে দিয়ে দিব আর কি। এখন আপনাকে আমি 50 টাকা দিব, আপনি যদি খুশি কিছু দিতে পারো, 30 টাকা নিয়ে যাও। তো গাইস আঙ্কেল কিন্তু টাকা নেয় নাই, মানে উনি পুরো 20 টাকাই দিয়ে দিছে খুশি হইয়া। তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আঙ্কেল এই টাকাটা কিন্তু আমরা মসজিদে দিব। আঙ্কেলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো গাইস এখন আমরা আরেকজনের কাছে যাবো, যে ওনারা জিজ্ঞেস করবো যে আমাদের কি প্রফিট দেয় কিনা। ভাইয়া আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি, মানে আমরা আপনাকে 70 টাকা দিব, আপনি আমাকে চাইলে 10 টাকা বাড়ায় দিতে পারেন, বা আপনি এমনিও 10 টাকা দিতে পারেন। এটা হচ্ছে আমরা মসজিদে দিব আর কি। মানে আপনি প্রফিট দিতে হবে 5 টাকা বা 10 টাকা বা 2 টাকা, আপনার যা খুশি। আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও না দিতে পারেন। তো ভাই কিন্তু দিব 70 টাকা নিবেন না আপনি 10 টাকা দিয়ে দিবেন? ভাইয়া 10 টাকা দিবে। তো এই ভাইয়া কিন্তু 20 টাকা দিছে, ভাইয়ের অনেক ধন্যবাদ। তো ভাই আসি। হ্যাঁ তো গাইস এখন আমরা আরেকটা বড় ভাইয়ের কাছে যাব, উনিও কিন্তু আমাদের এলাকার বড় ভাই। তো দেখি ওনার কাছে যায়া উনি দেয় কিনা। চলেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমরা হচ্ছে যে একটা মানে ভিডিও করতেছি, চ্যালেঞ্জিং টাইপের ভিডিও। আমরা আপনাকে হচ্ছে এখানে কত 90 টাকা, আপনি চাইলে 100 টাকা দিতে পারেন। এই টাকাটা আমরা মসজিদে দেবো, আপনি প্রফিট দিতে হবে 5 টাকা 10 টাকা, আপনি যা পারেন। মসজিদে যে দিবে এটার গ্যারান্টি, এটা সিউরিটি, এটা কি? এটা আমরা কেমনে বলবো যে তুমি মসজিদে দিবে? না, মসজিদে দেওয়ার না নিয়ত থাকলে আমরা কিন্তু প্রথমে 2-1 জন থেকে মসজিদের কথা বলে নেই নাই। হ্যাঁ পরে যে ভাবলাম এই টাকাটা আমাদের কাছে তো টাকা আছে, এই টাকাটা দিয়ে আমরা কি করবো। পরে ভাবলাম যে এটা মসজিদে দিয়ে দিই, আমরা যেহেতু মানুষ থেকে টাকা নিতেছি, এই টাকাটা নিয়ে তো আমাদের খাওয়ার কোনো মানে হয় না। এটা আমরা মসজিদে নিয়ে দিয়ে দিব। আপনার যদি এখন আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার উপর ফুল। না সেটা ঠিক আছে, আর মসজিদে তো দিতে নিলে তো কোনো ধরাধার্য কিছুই নাই, যে যত টাকা। হ্যাঁ সেটাই তো বললাম, আপনি প্রফিট দিতে হবে 2 টাকা 1 টাকা যা পারেন। ধরো সাপোজ আমি ধরো তোমার দিলাম 2 টাকা, কথার কথা, কিন্তু আমি এটা মসজিদে কিন্তু আমার মন থেকে দিতেছে। ওই যে অন্যজনে কই বুঝে যায় যে উনি 2 টাকা দিছে, এইসব কোনো কথা না। ধরো কেন আমার কথা হয়েছে, যদি তোমরা যদি এটা মসজিদে দাও তাহলে আমার টাকা দিতে কোনো ইয়া নেই, কিন্তু যদি তোমরা টাকাটা যদি নিয়ে কোনো যদি হারাম কাজে লাগাও বা কোনো টিয়া করো, তখন তো এটার তোমরা করবে। এটা অবশ্যই আমরা এটার করবো, কারণ আমরা মানুষ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে যদি এটা আমরা খারাপ কাজে ব্যবহার করি, তাহলে তো এটা অবশ্যই আবার কি। এখন আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার উপরে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি এতবার করে বলছো সেহেতু আমি দেই, সমস্যা নাই। মসজিদে তো দিবা, এটা কোনো খারাপ কাজে দিবা না, এটা আমি জানি, সমস্যা এটা ফুল আপনার উপরে আর কি। তো আমি খুশি হইয়া তোমারে 30 টাকা দিলাম, নিয়ে যাও। তো যতজন থেকে নিছি সব থেকে বেশি দিছি কিন্তু এই ভাইয়া মূলত 30 টাকা দিছে। এই পুরো টাকাটাই কিন্তু মসজিদে দিব, এটা কিন্তু আমরা খাবো না। তো ভিডিওর প্রথমে বলছিলাম যে এটা দিয়ে আমরা কতটুকু মানে ঘুরতে পারি বা খাইতে পারি, কিন্তু
ভিডিও প্রথমে এটা বলছিলাম, কিন্তু আমরা এখন মানুষ থেকে টাকা নিতেছি, মানুষ হয়তো খারাপও ভাবতে পারে। তার জন্য এই পুরো টাকাটাই আমরা মসজিদে দিয়ে দিব, দেখি কত টাকা করতে পারি পুরো মাহফিলে। কয়েকটা দোকানদার বলছে যে ওনারা মাত্র আসছে, ওনাদের বেচাকিনা এখনো হয় নাই, বেচাকিনা হলে ওনারা দিবে, যেহেতু এটা আমরা মসজিদে দেবো ভালো কাজের জন্যই। তো এখন ভাইয়াকে আমরা ধন্যবাদ দিয়ে দেখি আরেকজনের কাছে যাব। তো ভাই আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। কাজ এখন আমরা কিন্তু ওই দইওয়ালা কাকার দোকানে যাবো, উনি তখন দোকানে ছিল না, ওনার ভাতিজাকে জিজ্ঞেস করছি, কিন্তু ওনার ভাতিজা নিতে মানা করছে, তো ওনার কাছে যাবো এখন কাকার কাছে, যাই দেখবো কাকা দেয় কিনা। চলবে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কাকা। তো আপনারা তখন জিজ্ঞেস করছিলেন, আপনি তখন আমার সাথে দুষ্টামি করছিলেন, হ্যাঁ। পরে আপনার ভাতিজার কাছে চাইছি, পরে উনি দেয় নাই। তো আমরা ভিডিও করতেছি এখনো চ্যালেঞ্জিং ভিডিও, আপনি চাইলে কিছু দিতে পারেন মসজিদের জন্য, এটা চ্যালেঞ্জিং ভিডিও আর কি। আপনারাই আমি 20 টাকা দিব, আপনি 20 টাকার বদলে 130 টাকা বা 135 টাকা দিতে পারেন, খুশি হয়ে যা পারেন, মানে প্রফিট দিতে হবে আর কি। আলহামদুলিল্লাহ দিমু। দিবেন? এটা কিন্তু আমরা ভালো কাজই করতেছি, এটা মসজিদের জন্য মূলত তুলতেছি টাকাটা। আমাদের নিয়ত ছিল না, ফার্স্টে ভাবছি যে টাকা তুইলা বন্ধু বান্ধব নিয়ে খাবো, কিন্তু পরে ভাবলাম যে মানুষ টাকা দিতেছে, কষ্টের টাকা, এটা মসজিদে দিয়া দিয়ে আপনাদের জন্য ভালো হবে, আল্লাহর ঘরে দেবো। খুশি আছে, এটা আমরা খুশি। তো এখন কাকা আপনি যা পারেন খুশি তা দেন। তো কাকা হচ্ছে খুশি, আলহামদুলিল্লাহ। কাকে কিন্তু 50 টাকা দিছে, যেহেতু এটা আমরা মসজিদে দিব ভালো কাজের জন্য, তো টাকাটা উনি মসজিদে দিব বলেই এত টাকা দিছে। যদি এটা আমরা খাইতাম বা বাজে কাজে নষ্ট করতাম, তাহলে কাকা হয়তো 10 টাকা দিত বা 5 টাকা দিত, কিন্তু এটা আমরা হচ্ছে মসজিদে দিব, তার জন্য কাকা 50 টাকা দিছে। কাকাকে অনেক ধন্যবাদ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। আমরা আসি। কাকার দোকানটা হচ্ছে বগুড়ার দই। কাকার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। কাকা কিন্তু প্রায় অনেক মাহফিলেই যায়, কাকার দোকান থেকে সবাই দই খাবেন, বগুড়ার দই, ভালো মানের দই বিক্রি করে। তো কাকা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন আমরা এই এলাকার একদম ঠিক ওনার জিজ্ঞেস করবো, এটা ওনাদের মাহফিল মতো, দেখে ওনার জিজ্ঞেস করে উনি দেয় কিনা। ফিল্ডে কিন্তু আমরা কালেকশন করতেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিও এটা আপনাদের মাপতে প্রথমে ভাবছিলাম টাকা তুইলাম, পরে যে ভাবলাম এত টাকা মানুষ দেয়, কষ্টের টাকা, তো এটা আমরা যদি নষ্ট করে দিই, মাছ টাকা চাই নিয়ে, সেটা কিন্তু আমরা মূলত মসজিদের জন্য তুলছি। টাকা হয়েছে দোকানদার পিছনে আপনাদের মসজিদে, এটা আপনাদের ভাবলাম মাঝের জন্য আমাদের ভিডিও, আমার ভিডিও হয়ে গেল, টাকাও পাতলে দেওয়া দিবে। প্রথম ভাবছিলাম নষ্ট করবো, কিন্তু পরে ভাবলাম লাভ নাই। আপনি যদি খুশি হয়ে আপনারা আমি আপনাকে 100 টাকা দিলে আপনি এর বদলে আপনার ইচ্ছা। আসলে আমি তো এটা তোমাদের কিছু কথা দাও নাই, প্রথমে তুমি দায়িত্ব আমি আছি। ঠিক আছে, আমি আছি। তোমরা এটা কি করো, এটা সহ্যতা কি, জবাব দিয়ে থাকি, এটা আমি জানি না। এটা সঠিক তুইলে তারপরে তোমরা পরবর্তীতে আমি আসছি, সমস্যা আমি কঠিন এই জায়গায় আছি। ঠিক আছে, তোমরা তুলে লাস্টে দিয়ে আমার সাথে যোগাযোগ করো, সমস্যা নেই, আমি তো আসছি। আঙ্কেল কিন্তু এখানে থাকবে, উনি হয়তো পরে দিবে, এখানে আছে। তো সমস্যা নাই, আমরা- তোমরা তুলো দেখে এরপরে তোমরা কি করতে চাও, কি উদ্দেশ্য, এটা আমি তো এটা আমরা প্রথমে ভিডিও চলে মজা চলে নিয়েছিলাম, পরে ভাবলাম যে মানুষ টাকা দেয়, তো এটা আমরা মসজিদে দিয়ে দেব। তুলো তোমরা যদি তুললে যদি এটা মনে করে যে এটা একটা ভালো কাজ, সততা ভাবে যে সুন্দর ভাবে করতে পারো, তাহলে এটা যখন আমরা মসজিদে দিব তখন কিন্তু আমরা ভিডিও দিব। ঠিক আছে, তোমরা উড়াও, কথা উড়াও, সমস্যা নাই। আমার নেতৃত্বে আমি এটা বলতে দেবো, তোমরা আমার কাছে থাকবা, আমি এটা মসজিদে পৌঁছাই দেবো, সমস্যা নেই। তোমরা থাকবা, সমস্যা নাই, তোমরা তুলো। তো গাইজ এখন আমরা আবার কিছু বড়রা আসছে রাজনীতিবিদ, ওনাদেরকে জিজ্ঞেস করবো, যেহেতু এটা একটা ভালো উদ্যোগ, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখি। আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি আর কি, ফেসবুকের জন্য। লাগা দাও তো বাইরে এটা লাগাইছি আমরা এখন। আচ্ছা ভাই, আতি থাকো, আরেকটা আছে তো ব্যাগে, এখন ওটা ধন্যবাদ। আমরা উদ্যোগটা নিয়েছি হচ্ছে যে প্রথমে ভাবছিলাম যে ভিডিও করে টাকা তুইলা, মানে যে আমরা 10 টাকা দিয়ে কত টাকা তুলে এটা খাইতে পারি বা বুঝতে পারি। পরে ভাবলাম যে মানুষ কষ্টের টাকা দেয় আমাদেরকে, এটা যদি আমরা এভাবে নষ্ট এখন পর্যন্ত মোট 180 টাকা কালেক্ট করতে পারছি প্রফিট। মানে প্রথমে আমরা আমাদের পকেট থেকে 20 টাকা দিয়ে আস্তে আস্তে এইভাবে এই টাকাটা হচ্ছে আমরা মাহফিলে দিব, মাহফিলে এই টাকাটা খুশি আপনি প্রফিট দিতে হবে 5 টাকা 2 টাকা আপনার উপর নির্ভরশীল।
আপনি খুশি হয়ে যান। তোমাদের তো ধন্যবাদ জানাই, তোমার যেটা বলে আসলো ধন্যবাদ জানাই, ভালো কাজ করছো তোমরা। না আমরা হচ্ছে যে আপনাকে যদি 180 টাকা দেই বা টাকা না নিয়েও আপনি চাইলে দিতে পারেন আমাদেরকে কিছু, যেহেতু এটা আমরা মাপিয়ে দিব। ওকে ভাইয়া, এখানে মোট 180 টাকা আছে, ভাইয়ার আমরা 180 টাকা দিলাম। এখন ভাইয়া দিতে কত টাকা দেখবো? তো ভাইয়া 20 টাকা দিয়েছে, মোট 200 টাকা হয়েছে আমাদের। আমরা কিন্তু 10 টাকা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, এখন পর্যন্ত 190 টাকা করতে পারছি। এখনো মাগরিবের আজান দেয় নাই, দেখি শেষ পর্যন্ত কত টাকা তুলতে পারি। তুলে দেন এটা হচ্ছে মাহফিলে দিয়ে দিব, মাহফিলে না হয় মসজিদে দিয়ে দিব, দেখি আর কাউরে পাই কি। তো গাইজ এখন আমরা আরেকজন কাছে যাবো, আমার ফ্রেন্ড দেখিও ভালো কাছে কিছু দেয় কিনা, তাই ওর কাছে নিয়ে আসো। আমরা হচ্ছে মূলত একটা ভিডিও করতেছি, চ্যালেঞ্জিং ভিডিও। এটা হচ্ছে আমরা মসজিদের মানে যদি আমি 200 টাকা দিই, তুমি এই 200 টাকার বদলে আমাদের কিছু প্রফিট দিতে হবে। তুমি কি দিতে পারবা? হ্যাঁ, প্রফিট দিতে পারো? দেখি বেটো এই টাকা আমি মসজিদে দেবো, চাইলে এখন দিতে পারো। এটা আমি মসজিদে দিয়ে দিব। যখন এটা মসজিদে দিব তখন এটা ভিডিও নেওয়া হইব, যখন দাম বাড়ছে বা কমিটির হাতে দিব তখন ভিডিও নেওয়া হবে, সমস্যা নাই। ওকে আছে, হ্যাঁ ধন্যবাদ। এখন আমরা আরেকজনের কাছে যাবো, দেখি দেয়। আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি। প্রথম ফার্স্টে আমরা 10 টাকা আমাদের পকেট থেকে নিয়েছি, নেওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করছি যে আমি আপনাকে 10 টাকা দিব, 10 টাকার বিনিময়ে আপনি চাইলে 15 টাকা দিতে পারেন, 20 টাকা দিতে পারেন। প্রথমে ভাবছিলাম টাকাটা ভালো সবাই মিলিয়ে যারা আছে, পরে ভাবলাম যে না, মানুষ থেকে টাকা নিয়ে যদি নষ্ট করে তাহলে তো হবে না। পরে ভাবলাম যেহেতু মাহফিলে আসছি, আমার ভিডিও হয়ে গেল, এই টাকাটা তুলে আমি মসজিদে বা মাহফিলে দিয়ে দিব আর কি। দেখেন আপনি যদি খুশি হয়ে যা পারেন, আপনাকে 20 টাকা দিবেন, 20 টাকা দিলে আপনি প্রফিট দিতে হবে 5 টাকা, আপনার উপর নির্ভরশীল আপনি যত টাকা পারেন। মসজিদে ওই আপনাদের যে মসজিদের কমিটি, ওর সাথে কথা হয়েছে, উনি বলছে যে টাকাটা দেওয়ার সময় বাজেট করতে আমার কাছে কমিটির সাথে কথা যে শাহিন, হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে, ওনার একটাকে জিজ্ঞেস করে দেওয়ার সময় আমরা মসজিদে দেওয়ার সময় এটা ভিডিও করবো, ভিডিও নিব অবশ্যই। এখন আপনি চাইলে দিতে পারেন, দিবে দেখি ভাই কত টাকা দেয়। সেটা কিন্তু আমরা ভালো কাজের জন্য এই টাকাটা দিব হচ্ছে মসজিদে বা মার্কেটে দেওয়া দিব, এটা কোনো কাজে ব্যবহার করবো না। দেখি ভাই কত টাকা দেয়। তো ভাই কিন্তু 50 টাকা দিছে, টোটালি মোট আমাদের হচ্ছে 270 টাকা হয়েছে। আমরা কিন্তু 10 টাকা আমাদের পকেট থেকে নিয়ে ভিডিওটা শুরু করছিলাম, এখন পর্যন্ত 270 টাকা হয়েছে। দেখি আশা আছে এসা পর্যন্ত কালেক্ট করবো, দেখি কত টাকা কালেক্ট করতে পারি। কালেক্ট করে পরে এটা মসজিদে বা মাহফিলে দিয়ে দিব। এখন আমরা আরেকটা দোকানের কাছে যাব, দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করবো নি কিছু দেয় কিনা মাহফিলের চলে। আমাদের কিন্তু টোটাল 170 টাকা হয়েছে, সরি 270 টাকা। এখন আমরা ওনার কাছে জিজ্ঞেস করবো, দেখি। আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি আর কি। আমরা আমাদের পকেট থেকে 10 টাকা নিয়ে প্রথমে ভাবছিলাম যে 10 টাকা দিয়ে কত টাকা বানাইতে পারি, প্রফিট করতে পারি কত টাকা। পরে যে ভাবলাম টাকা নিয়ে যদি এটা আমরা খাই তাহলে তো খাওয়া হয়ে গেল, আমাদের কাছে কিন্তু টাকা আছে পকেটে। কিন্তু এই টাকাটা আমরা নিতেছি হচ্ছে মূলত মাহফিলের জন্য, মসজিদে দিব। অনেকে দিয়েছে 50 টাকা 20 টাকা, যে যা পারে আর কি খুশি হয়। এখন আমাদের কাছে মোট 200 টাকা আছে, আর 30 টাকা মিল করে এটা আমরা মসজিদে দিয়ে দিব আর কি। আর বেশি ঘোরাঘুরি করবো না, এখন পারেন খুশি হয়ে যা পারেন আপনার ইচ্ছা। হ্যাঁ না, আপনি যা পারেন, আপনি খুশি হয়ে যা পারেন আর কি। এখন ভাইয়া দেখি কত টাকা দেয়। 300 টাকা মিল হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভাইয়া 300 টাকা মিল করে দিছে। এখন এটা আমরা মসজিদে দিয়ে দিব, আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করছি। তো এটা একটা ভালো কাজের হিসাবে ভিডিওটা করছি, অনেকের কাছ থেকে টাকা নিয়েছি মসজিদের কথা বইলা। এখন এটা আমরা মসজিদে দিয়ে দিব, মসজিদে দেওয়ার সময় ভিডিও করবো অবশ্যই, আপনাদেরকে দেখাবো, চলেন। তো গাইজ এখন এই যে আমরা ওই শাহিন ভাইয়ের কাছে আসছি। উনি তখন বলছিল যে টাকা কালেকশন করে, উনি হচ্ছে মসজিদের কমিটি আর কি, ওনার কাছে টাকাটা দিতে। তো এখন আমরা ওনার কাছে আসছি। তো এই যে আমরা মোট 300 টাকা কালেক্ট করতে পারছি, চাইলে আরো করতাম, কিন্তু মানুষ যেহেতু রাত্র হয়ে গেছে, অনেক আবার অনেক কথাও বলছে অনেকে, তার জন্য আর কি এতটুকুই তুলছি। আচ্ছা, আমি আসলে তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাদের খালেদ
আরো আরো ইয়ং জেনারেশন তারা আজকের দিনে এই ভালো মহৎ উদ্যোগ কেউ করে না, কেউ উদ্যোগটা করে না। আজকে তোমরা যে করছো খালেদের নেতৃত্বে, যারা ইয়ং জেনারেশন আছো, তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তোমরা যেটা ভালো একটা উদ্দেশ্য নিয়ে তোমরা আসছো, ঠিক আছে। আমরা হয়তো তোমাদেরকে অনেকে খারাপ মনে করতে পারি, কিন্তু আমি আজকে তোমাদের এই ইয়াটায় মুক্ত। কারণ তোমরা আজকে এই টাকাটা খেয়ে মানে খাওয়ার জন্য তোমরা এটা খরচ করতে পারতা, কিন্তু তোমরা তো এটা খরচ করো নাই। তোমরা এই টাকাটা মসজিদের জন্য, যদিও টাকাটা একটা স্বল্প অ্যামাউন্ট, তারপরে এই টাকাটা তোমরা আমাদের মসজিদে দিয়েছো, এটার জন্য কৃতজ্ঞ। আমরা তোমাদের ধন্যবাদ, বিশেষ করে খালেদকে ধন্যবাদ, ঠিক আছে। আর আমরা চাই যে এইভাবে তোমরা তরুণ সমাজ এভাবে উদ্যোক্তা হবে, তরুণ সমাজ এইভাবে আগে আসবে, মহৎ ভালো সমাজে যে ভালো কাজগুলো করবে, তোমাদের জন্য আমাদের দোয়া, অবিরাম দোয়া রইলো। এই আশাবাদ আমি ব্যক্ত করি, ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, দোয়া করবেন ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তো গাইজ ওনাকে মোট 300 টাকা বুঝাই দিছি। আমি চাইলে আরো পারতাম, কিন্তু করি নাই। মানুষ অনেক কথা অনেকে বলছে, তাও কানে নেই নাই, যেহেতু আমি একটা উদ্যোগ নিছি। প্রথমে ভাবছিলাম যে টাকাটা কিছু টাকা তুলে দেন ভিডিও শেষ করে এটা খাইয়ে ফেলবো, উড়ে ফেলবো, কিন্তু পরে ভাবলাম যে না, যেহেতু একটা মাহফিল, এখানে আমি কিছু টাকা কালেক্ট করে মসজিদে দেই। তো একটা ভালো উদ্যোগ নিছি, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ যদি আপনারা পারেন, আপনারা এরকম কাজ করার চেষ্টা করবেন, কারো ক্ষতি করবেন না, ভালো কাজ করবেন না, হয় ক্ষতি করার চেষ্টা করবেন না। তো দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।